ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। বুধবার সারাদিন ছিল সংসদীয় আসন 251, কুমিল্লা 3 এবং সংসদীয় আসন 252, কুমিল্লা 4-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে যুক্ত আছেন বা আজ স্বাধীন থাকবো কুমিল্লা 3 এবং 4 আসন। দাঁড়িপাল্লাকে দেখে তো বোঝা যাচ্ছে তারা উচ্ছ্বসিত এবং তারা খুব আন্তরিকতার সাথে গ্রহণ করছে এবং মানুষ পরিবর্তন চায়। একটা পরিবর্তনের জন্য তারা মুখিয়ে আছে। আমি আশা করি, বোধ করি যে 12ই ফেব্রুয়ারি যে আগামী নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে তারা দাঁড়িপাল্লাকেই বেছে নেবেন। একটা ব্যর্থ শাসন ব্যবস্থা, এই 54 বছরের পুরানো বন্দোবস্ত থেকে বের হওয়ার জন্যই যে আমরা চাচ্ছি নতুন বন্দোবস্ত। আমরা শরিয়ার শাসন আমরা চাই না বা সে আলোকে আমরা যাব না। যেহেতু এই ফলোটা উঠছে ইসলামপন্থীদের, আমরা আশা করব এই ফলোটা জনগণের, সেই ফলোটা ইসলামী আন্দোলন তথা হাত পাখার পক্ষে আসবে। মানুষ রিয়েলিটিটাকে বুঝতে চায় না। অনেক সময় মানুষ বিভিন্ন ন্যারেটিভের দ্বারা প্রভাবিত হয়। আর মুরাদনগরের ব্যাপারটা আলাদা, কারণ মুরাদনগরে তো আমাদেরকে মানুষ আজকে চিনে না, গত 40 বছর ধরে আমাদের একটা ট্র্যাক রেকর্ড আছে। আমরা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী, এর চেয়ে বেশি শক্তিশালী হলো আমরা মানুষের অন্তরের মাঝে। জুলাই আন্দোলনের অগ্রসেনানী কুমিল্লা 4 দেবিদ্বার নির্বাচনী এলাকা থেকে দলদলীয় জোটের মনোনীত এমপি পদপ্রার্থী জনাব হাসনাত আবদুল্লাহ। আমাদেরকে যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয়, তাহলে আমি তাদের যেই আশা আকাঙ্ক্ষা, যেগুলো যেরকম মনে করেন যে শিক্ষা ব্যবস্থা আছে, চিকিৎসা ব্যবস্থা আছে, মানুষের যোগাযোগ ব্যবস্থা আছে, সন্ত্রাস রাজধানী আছে, চাঁদাবাজি আছে, এগুলো ইনশাল্লাহ আমরা মোটামুটি আমার খেয়াল আছে যে আমি তত্ত্বকে এগুলা যদি করি তাহলে আমরা জিরো টলারেন্স ইনশাল্লাহ নিয়ে আসবো। আমরা চাচ্ছি একজন আদর্শ মানুষ আমাদের প্রতিনিধিত্ব করুক, যার মাধ্যমে আদর্শ সমাজ আমরা গড়ে তুলতে পারি। আমাদের দেবিদ্বারটা শিক্ষার নগরী হিসেবে একটা সময় ছিল, কিন্তু পরবর্তী সময়ে সরকারি বিভিন্ন সমস্যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেকটা নষ্ট হয়ে গেছে। আর কোনো নেতা আমরা দেখতে চাই না, আমরা নীতির পরিবর্তন দেখতে চাই। দালালদের যারা নাকি দেবিদ্বার বা তারা শোষণ করতেছে, এরকম শোষণ মুক্ত একটা দেবিদ্বার চাই। তাই আগামীকাল থাকছে কুমিল্লা 5 এবং 6 আসন। সেখানে তুলে ধরবো বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।